যেভাবে দাউ দাউ করে চারিদিকে আগুন জ্বলছিল, সেখান থেকে কথাকে বার করা এতটাও সহজ ছিল না। কিন্তু অগ্নি সেটাকে সহজ করে তুলেছে। কথাকে অনেক কষ্ট করে বার করে নিয়ে আসে, যা দেখবার পর প্রান্তিক নিজেই ভাবতে থাকে এটা কি করে সম্ভব। এটা তো অবিশ্বাস্য ব্যাপার। আমি তো ভেবেছিলাম আজ দুজনই শেষ হয়ে যাবে। এর মধ্যেই কথা বলে, কি হলো, পাচক মশাইয়ের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন? তোমরা অ্যাম্বুলেন্সকে ফোন করো এক্ষুনি। এর মধ্যেই প্রান্তিক তখন বলে, সত্যি আমি ভাবতেও পারছি না এরা দুজন কিভাবে বেঁচে ফিরতে পারে। কথা বারবার করে অগ্নিকে ডাকার চেষ্টা করে, কিন্তু কোনো সারা শব্দ পায় না। তারপরেই ঠিক করে যে নিজের মুখ দিয়ে যতটা পরিমাণে সম্ভব নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। মুখে মুখ ঠেকিয়ে কিছুটা চেষ্টা করে, তারপরেই অগ্নির জ্ঞানও ফিরে আসে, কিন্তু কিছুক্ষণের জন্য। আবারও জ্ঞান হারিয়ে ফেলে অগ্নি। তারপরেই কথা বলে, না, এভাবে আর রাখা যাবে না, ব্যবস্থা একটা করতেই হবে। তার মধ্যেই চলে এসেছে মিহির। মিহির এসে বুঝতে পারে এই সব কিছুই প্ল্যান করেছে জয়দেব বিশ্বাস। এই মানুষটাকে কখনোই আর ভরসা করা যাবে না। এ টাকার জন্য সব করতে পারে। এদিকে দমকল বাহিনী এসে বলে, শর্ট সার্কিট থেকে আগুনটা লাগেনি, কেউ ইচ্ছে করে আগুনটা লাগিয়েছে, এটা নিয়ে কেস ফাইল হবে। আমরা পুলিশকে ইমিডিয়েটলি জানাচ্ছি। কর্তাদাদু বলে, 150 বছরের পুরনো ফ্যাক্টরি আমাদের, কে এই কাজ করবে, কাকে দোষারোপ করব? এর মধ্যেই অগ্নিকে হসপিটালে শিফট করা হয়। কথা তো ভীষণ ভেঙে পড়ে। তার মধ্যে ম্যান্ডি এসে কথাকে বলে, ইচ্ছে করে এটা করলি তো, যাতে এভির মন পাস, খুব খারাপ করলি এটা তুই। এরপর স্যান্ডি বলে, তুই চুপ করবি, এসব বলিস না, এমনিতেই মেয়েটা ভেঙে পড়েছে। তার মধ্যে এই কথাগুলো বলার মানেটা কি? হ্যাঁ, চুপ কর। নীলাদ্রি এসে কথাকে বলে, সব ঠিক হবে, মা আনন্দী আছে তো তোর সাথে। জুনিও কথাকে বোঝাতে থাকে, আক্কি জুনিকে বোঝাতে থাকে। এর মধ্যেই ট্রিটমেন্ট চলছে। আর অন্যদিকে ডাক্তারবাবু এসে বলে, আমরা কিছুক্ষণ ঘন্টা দেখি, আসলে উনি অনেকটা ধোঁয়া অ্যাবজর্ব করে ফেলেছে, তাই সময় কিছুটা লাগবে। আমরা কিছু বলতে পারবো না এখন। কথা তো খুবই ভয় পায়, বুঝতে পারে না কি হতে চলেছে।